আজ আমরা দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনাদের অনেকেরই ভবিষ্যৎ জীবনের সঙ্গে জড়িত। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং এই ফল শুধু কিছু মানুষের চাকরি পাওয়ার খবর নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল। এই পরীক্ষায় মোট আবেদন করেছিল 18,65,719 জন প্রার্থী। এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে দীর্ঘ প্রক্রিয়া শেষে মাত্র 41,000 প্রার্থীকে শিক্ষক হিসেবে সুপারিশ করা হয়েছে। অথচ সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট শূন্য পদের চাহিদা ছিল 1,82,200টি। এর ফলে প্রায় 60,000 পদ এখনো শূন্য রয়ে গেছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা এত বিপুল সংখ্যক পদ শূন্য থেকে যাওয়ায় অবাক হয়েছেন। তাদের মতে, এত বিশাল সংখ্যক আবেদনকারীর তুলনায় যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, যা দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি বা NTRC এর তথ্য অনুযায়ী 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন 13,40,833 জন। এদের মধ্যে পাশ করেন 4,79,981 জন। লিখিত পরীক্ষায় অংশ নেন 3,48,680 জন। পাশ করেন 83,865 জন। ভাইভায় অংশ নেন 81,209 জন এবং চূড়ান্তভাবে পাশ করেন 60,634 জন। তবে পরীক্ষায় পাশ করলেও সবাইকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। NTRC জানিয়েছে, নিয়োগের শর্ত পূরণ করতে না পারায় প্রায় 20,000 সফল প্রার্থীর নাম সুপারিশের তালিকায় আসেনি। ফলস্বরূপ সব মিলিয়ে 41,000 জনকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। NTRC এর সদস্য বা যুগ্ম সচিব ইয়ারাদুল হক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যোগ্য প্রার্থী পাচ্ছি না। অনেক ক্ষেত্রে প্রার্থীরা শিক্ষক নিবন্ধনের যোগ্যতায় পূরণ করতে পারছেন না। ইবতেদায়ী স্তরে মৌলভী পদের জন্য প্রায় 8,000 পদ শূন্য, অথচ পাশ করেছেন মাত্র 900 জন প্রার্থী। একইভাবে সরকারি শিক্ষক চারু ও কারুকলা পদের জন্য প্রায় 9,000 শূন্য পদ থাকলেও যোগ্য হয়েছেন মাত্র 500 জন। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যোগ্য প্রার্থীর অভাব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক পদ শূন্য থেকে যাওয়া দেশের শিক্ষার গুণগত মান নিয়ে গভীর প্রশ্ন তৈরি করছে। তারা মনে করেন, উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের একটি বড় অংশ চাকরির বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। NTRC এর পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলাফলও একই ধরনের প্রবণতা দেখাচ্ছে। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় 9,50,000 প্রার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে চূড়ান্তভাবে সফল হয়েছিলেন মাত্র 18,500 জন। 17তম নিবন্ধনে আবেদন করেছিলেন 24,10,962 জন, কিন্তু চূড়ান্তভাবে পাশ করেছিলেন মাত্র 23,000 প্রার্থী। 18তম নিবন্ধনে পাশের হার কিছুটা বেশি হলেও তা পদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। আগামী শিক্ষাবর্ষে প্রায় 60,000 পদ শূন্য থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে NTRC জানিয়েছে, পরবর্তী নিবন্ধন পরীক্ষা এবং বিশেষ নিয়োগ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে এসব পদ পূরণের চেষ্টা করা হবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, শিক্ষার মান উন্নয়ন না হলে কেবল পরীক্ষা দিয়ে কি এই সমস্যার সমাধান হবে? এই নিয়ে আপনার কি মতামত? আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। Subscribe now for daily news and updates.